যেটার অভিজ্ঞতা আছে সবাই দিচ্ছে, এবং তাদের কাছ থেকে আমি বিষয়গুলো জানছি। জানার পরে আমি তো আর কোনো অভিজ্ঞতা কখনো নেই কন্টেন্টই শিখছি। এখন এটা হচ্ছে যে যারা দিচ্ছে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি আর কি দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এই সেলুন ব্যবসায় কি এমন আছে যে আসলে সেলিব্রিটিরা দেখা যাচ্ছে সবাই আসলে এই ব্যবসার প্রতি ঝুঁকছে, আসলে কারণটা একটু বলুন, আসলে কি এমন জিনিস আছে এই ব্যবসায়? আচ্ছা, যদি এটা বলতে চান, এখানে হচ্ছে আমি প্রথমে তো বলবো যে আমাদের প্রথমেই যা খরচ হয় 20 লাখ 25 লাখ টাকা যে ডেকোরেশন যা খরচ হবে, পরবর্তীতে আমাদের হচ্ছে যারা সেখানে কাজ করবে শুধু তাদের কি খরচটা দেওয়া হবে, এছাড়া না। মানে প্রথম ইনভেস্টটাই এখানে যে অন্যান্য মাল এত বিক্রি কোনো ঝামেলা নেই, মানে একটা স্বাধীনতা আছে আর কি। আমরা তো এখানে কাজ করবো না, আমি তো এখানে হচ্ছে অনার হিসাবে আর কি, কর্মকর্তারা তো আমি রাখতেছি, এবং হচ্ছে আরো কিছু লোকের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার চেষ্টা করবো। পারলে তো বাংলাদেশে আরো অনেক ব্যবসা আছে, সেই ব্যবসাগুলো করতে পারতেন, মানে সবাই যদি এই একটি ব্যবসা। আমার একটা ব্যবসা আছে, গার্মেন্টসের পার্টসের একটা ইপিজেড এখানে দোকান আছে, আমার একটা আছে। এবং হচ্ছে আমি এটা শেষের পর আমি গাজীপুরের দিকে একটা কাপড়ের দোকান, মানে আমি ব্যবসার দিকে আগাচ্ছি। এবং হচ্ছে আপনার এটাও জানেন আমি ফান করতেছি, মানে বলে রাখা ভালো, আমার হচ্ছে আমি জমি কিনা বেচা করি। কিছুদিন আগে আমার একটা ভিডিও দিছিল। তো ব্যবসা দিচ্ছেন পার্টনারে না একা? পার্টনারে। নাজিমের সাথে পার্টনারের বিষয়টা হচ্ছে, এখানে পার্টনারে কেন দিচ্ছি, আমি আসলে মার্কেটে বেশি আর ঘটাবো না। ওই একজন নাজিমের মোবাইলের দোকান আছে, তো সে দেখাশোনা করার জন্য। আর একা দেওয়ার 20 লাখ টাকা বলতে হবে, একা দেওয়ার তো সম্ভব না। সেলুনের নাম দিবেন কি, নাম চয়েস করছেন কি? হেয়ার সলিউশন। আচ্ছা, সবাই বাংলাদেশে বা বিভিন্ন প্রান্তে সব জেলাতে কিন্তু ভালো ভালো সেলুন আছে, তো আপনার সেলুনে যারা আসবে কি কারণে আসবে, কি এমন বিশেষত্ব থাকবে যে সবাই সুমাইয়া ইমরানের সেলুনে আসবে? আচ্ছা, আমার এখানে বিশেষত্ব বলতে বিষয় না, বাকি যে সেলুনগুলো তাদের থেকে হচ্ছে আমরা এখানে যে লোকগুলো নিয়োগ নিচ্ছি, ওগুলা হচ্ছে এক একজনের 7 থেকে 8 বছরের মতো অভিজ্ঞতা রয়েছে, এরকম লোক নিয়োগ দিচ্ছি। আর অন্য যে বড় পার্লারগুলোতে যেমন সার্ভিস থাকবে, এটাতে এমনই থাকবে, হয়তো আমরা একটু এখানে আমাদের ভাড়ায় হালকা একটু কম থাকে, আমরা সার্ভিস খরচটা একটু কম নিতে পারবো, এইটা আর কি পারবো। আচ্ছা, আপনার এই সেলুনে এখানে আমরা একটা সিস্টেম রাখবো যে হচ্ছে প্রথম ওপেনিং উপলক্ষে আমরা হচ্ছে প্রতিদিন একটা করে ড্র দিব, যে সারাদিনে যে কাস্টমার গুলো আসবে তাদের মধ্যে প্রতিদিন ধরেন আসবে একটা নাম এবং হচ্ছে নাম্বার দিয়ে যাবে, সারাদিন রাইস কুকার থাকবে, মানে প্রতিদিনের ড্র প্রতিদিনই এরকম একটা সিস্টেম আমি করতে যাচ্ছি। কি কি সার্ভিস থাকবে আপনার সেলুনে? সার্ভিসের হিসাব কিন্তু শেষ নেই, সব মানে মোটামুটি সবই থাকবে এখানে। বলতে গেলে এটা এই সেলুনের বিজনেস, মানে পার্লার বিজনেসের মধ্যে প্রচুর সার্ভিস আছে, এবং এগুলো বলতে গেলে 10 মিনিট হয়ে যাবে আপনাদের কন্টেন্ট বলে দিয়েছে। আমরা দেখেছি মামুন তিনি সেলুন দিয়েছে, তারপর এর অনেকে আসলে সবাই সেলুনের প্রতি ঝুঁকছে, তো আসলে তার সেলুনের ক্যাটাগরি সব সার্ভিস পাওয়া যায়। তো আমরা এই মার্কেটে এসে দেখেছি যে সেলুন আছে, কিন্তু আপনার সেলুন কি আসলে ভিআইপি বা কিরকম হবে একটু বলবেন? আমারটা হচ্ছে মোটামুটি সাভারে আসলের মধ্যে সবচেয়ে, আমি বাকি এলাকায় অনেক পার্লারগুলো আছে, আমি ওগুলো ঘুরে দেখছি, কিন্তু ওদের থেকে আরো উন্নত করার চেষ্টা করতেছি। জানি না কতটুকু হবে, হওয়ার পর আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, আপনারা আসবেন দেখবেন। তারপরে কয়টা দোকান নিচ্ছেন? আপনার যে এখানে যে ডেকোরেশন হচ্ছে, এটা হচ্ছে আপনার শুধু এখানে চেয়ারের জন্য, আর হাইড্রোফেশিয়ালের জন্য আমরা ওইটা নিচ্ছি, মানে এখানে স্পেসটা কম থাকে, পাশেরটা আবার নিয়ে নিচ্ছি। অডিয়েন্সের একটা আশা আছে যে এতদিন পর সেই কাঙ্ক্ষিত যে সুমাইয়া ইমরান তারাও আসলে সেলুন দিয়েছে, তো আসলে কত টাকা খরচ করে আপনি এই সেলুনটা তৈরি করবেন? এখানে আসলে নির্ধারিত কোনো বাজেট রাখি নাই, যেখানে যেটা প্রয়োজন ওইখানে এটা ইনভেস্ট করতেছি। অলরেডি গেছে মোটামুটি, আমি হিসাবটা এখন দিব না, কিন্তু ভালো খরচ হচ্ছে। আর হচ্ছে এই ব্যবসাতে যে আসতে চায়, মানে যারা হচ্ছে উদ্যোগ হতে চায়, আমি যেমন হচ্ছে অন্যদিকে দেখে করে ফেলছি, আসলে এটা মধ্যে শিখার অনেক কিছু আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আমি কিন্তু হুট করে উদ্যোগ নেওয়া, আমার আসলে অনেক কিছু অভিজ্ঞতা নাই, আস্তে আস্তে হয়ে যাবে। এবং যারা কর্মকর্তা থাকবে এখানে, যারা কাজ করবে, তাদের অভিজ্ঞতা এক একজনের 6 বছর 7 বছর 8 বছর অভিজ্ঞতা। আপনি এখন উদ্যোক্তা হতে চাচ্ছেন কিংবা আসলে সেলুন দিচ্ছেন, তো আসলে কি পরামর্শ দেবেন যারা হচ্ছে সেলুনটাকে অনেকে বা সেলুনটাকে অনেকে ছোট ভাবে দেখছে? এখন কথা হচ্ছে কাজে, এখানে বিষয়টা হচ্ছে সমাজের মধ্যে চুরি করাটা একটা অপরাধ। এখন কাজকে যদি আপনার এটা ছোট ভাবে নাপিত বানায়, সবাইকে বলেন যে আমরা নাপিত হয়ে যাচ্ছি, এই কথাগুলো অনেকে বলতেছেন আমাদেরকে, আমরা দেখি যে ইমরান তালুকদার এখন নাপিত রূপে ফিরে আসতেছে। বিষয়টা হচ্ছে কে কি বললো সেটা না,
আজকে আমার ঘরে ভাত না থাকলে আলোচনা করার সমালোচনা করার স্বভাব নেই ভাই। এক বস্তা চাল দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই, নিজের বাপও দেয় না। আজকে হচ্ছে দেখেন নিজের মানে অনেক সন্তানরা না খায় থাকে, নিজের বাপ যায় দিয়ে আসে না, নিজেরটা নিজে কইরা খেতে হবে। এই বাংলাদেশের মধ্যে একটা টাইস মিস্ত্রির মজুরি আছে 1000 টাকা, কিন্তু কিছু শিক্ষিত মানুষ এই কাজগুলো করতে লজ্জা পায়, কিন্তু বিদেশে প্রবাসী গিয়ে কিন্তু ওরা ঠিকই এই কাজগুলো করতেছে। কিন্তু আমাদের নিজের দেশে অনেক কাজ আছে কিন্তু কাজগুলো তারা করে না। তা আমার প্রেক্ষাপটে হচ্ছে কাজে লজ্জা না, বেকারে লজ্জা, চুরিতে লজ্জা। আচ্ছা, এই যেমন যে বললো যে সুমাইয়া ইমরান নাপিত হতে যাচ্ছে, চুল কি আসলে আপনি বা ভাবি কাটবেন? না না, আমরা তো কাটবো না। বিষয়টা হচ্ছে আমাদেরকে এগুলো বলে ছোট করা হচ্ছে, মানে হচ্ছে নাপিত থেকে মানুষ না, ওরা তো বেশিরভাগ নাপিত বাংলাদেশে মুসলমান, মানে কাজ করে খাইতেছে। এখন এরা যদি কাজ ছাইরা দেয়, কাজ ছাড়লে যে বেকারত্বটা যে বেড়ে যাবে, তো এইগুলা এরা সংসার চালাবে কেন? তো এরা আসলে মানুষকে উৎসাহ দেয় না, এদেরকে কিভাবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আমরা প্রায় দেই যে কন্টেন্ট ক্রিয়েটাররা যারা সেলুন ব্যবসায় নামে, তারা ম্যাক্সিমামই হয় ছেলেদের জন্য সেলুন দেয়। আমি এটা ছেলেদের জন্য সেলুন দেয়, এইটা ভাবির কাছে একটা প্রশ্ন, মেয়েদের জন্য আসলে কি করার উদ্যোগ আছে ভাবি আপনার কাছে? সবাই তো দেখি যে সেলুনে ছেলেদের জন্য, সেটা না, আমরা বলছি কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই দেখি যে ছেলেদের জন্য সেলুন দেয়, কিন্তু মেয়েদের জন্য কেউ কিছু করতেছে না কন্টেন্ট ক্রিয়েটাররা। এখন আপনার তরফ থেকে কি এরকম কোনো কিছু আছে কিনা যে মেয়েদের ইচ্ছে নাই? কেন, আপনিও তো পার্লারে তো যান। মানে এটা দিয়েছে। আর বিষয় হচ্ছে মেয়েদের দিবা নাকি দিলে দিয়ে তো একটা যেটা খালি আছে আপনার তো টাকা অভাব নাই। অনেকে আমরা দেখি ভিডিওর কমেন্ট করে যে লাখ লাখ টাকা ইমরান সুমাইয়া ইনকাম করে ফেসবুক থেকে। বিষয়টা হচ্ছে নিজের আত্মীয় স্বজনের খুশি থাকে না, মানুষ তো আলোচনা করে নিজের আত্মীয় স্বজনরা আমার নাপিত টাকা। আচ্ছা, যখন এই সেলুন দিলেন, যদি মনে করেন যে সে কেউ যে আচ্ছা, যখন এই যে নাপিত ডাকে তখন আপনার কেমন লাগে একটু বলেন তো? ডাকুক, ওদের বুক আছে, ওদের অধিকার আছে। ডক্টর ইউনূস একটা ভিডিওতে বলছিল, দেখছিলাম যে আপনারা আমাদেরকে না যা ইচ্ছা আলোচনা করেন, আমাদের কোনো দ্বিধাবোধ নেই, করতে পারেন, আলোচনা করেন, সমস্যা নেই, করতে থাকেন। নাপিতকে যা মন চায় ডাকেন, আমরা আমাদের মতো আগায় যাবো। কিন্তু জ্ঞান দেওয়ার মানুষ অভাব নাই, কিন্তু টাকা দেওয়ার মানুষ অভাব আছে।